সম্মানিত দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের চর ভদ্রেশ্বর উপজেলার চর হাজীগঞ্জ থেকে একটু ভেতরে চর হোসেনপুর জামে মসজিদে। এখানে একটি নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে এবং আমরা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটি দেখার জন্য ছুটে যাই এবং এটি হলো পুরাতন মসজিদ। এখানেই মুসল্লিরা নামাজ আদায় করেন, আর এই মসজিদের কিছু মুসল্লিরা নামাজের শেষে আমাদের সময় দেন, সেখানে আমরা তাদের সহযোগিতা নিয়ে কাজটি শেষ করি। সেখানে উপস্থিত থাকেন গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক এবং স্থানীয় কিছু ব্যক্তিবর্গ, সেই সাথে আর উপস্থিত ছিলেন জনাব কুদ্দুস আলী। তাদের সহযোগিতায় আমরা এই হোসেনপুর জামে মসজিদের যে অনুদানটা সেটা আমরা দিতে সক্ষম হই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের চর ভদ্রেশ্বর উপজেলার চর হাজীগঞ্জ বাজার থেকে একটু ভিতরে চর হোসেনপুর জয়দেব সরকারের ডাঙ্গি। এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন মসজিদ নির্মাণ হচ্ছে এবং সেই নির্মাণ কাজে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন 25,000 টাকা এখানে অনুদান করবে এবং সেই লক্ষ্যে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আশরাফুল ইসলাম মুন্সি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর উপস্থিত আছেন আমাদের চর ভদ্রেশ্বর উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির একজন সদস্য জনাব কুদ্দুস আলী কাকা, সে উপস্থিত আছে। আমরা এখন যাব আমরা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা জনাব আশরাফ মুন্সির কাছে। আমি কাকার এই মসজিদের নির্মাণ কাজের জন্য এখানে 25,000 টাকা আছে, আমি কাকার হাতে টাকাটা তুলে দিলাম। ইনশাল্লাহ সবাই আমাদের ফাউন্ডেশনে দোয়া করবেন। এই মসজিদ এলাকাবাসীর জন্য, যারা এই মসজিদের সাথে খেদমতের সাথে আছে, মসজিদ ইমাম সাহেব, এলাকাবাসী, এই সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা যারা দূর দূরান্ত আছেন সবাই কম হোক বেশি হোক যার যার সামর্থ্য অনুযায়ী এই মসজিদের জন্য আগায় আসবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইরে কামিয়াতি করুক, আমিন। ধন্যবাদ জনাব আশরাফুল ইসলাম মুন্সিকে, তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আরো উপস্থিত আছে আমাদের চর ভদ্রেশ্বর উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জনাব কুদ্দুস আলী কাকার কাছে আমি জানতে চাবো, আপনি এই আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের কাছে থেকে যে আপনি একটা বড় একটা অনুদান আপনি এনে দিলেন, এর জন্য সম্পূর্ণ কৃতিত্বটাই আপনার। তা আপনি এই গফুর মুন্সি ফাউন্ডেশন সম্পর্কে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখছি এই গফুর মুন্সি ফাউন্ডেশনের আমার ভাতিজা আশরাফ অনেক জায়গায় অনেক কিছু অবদান করছেন। এই অবদানটা দেখেই বিভিন্ন জায়গায় আমি দেখছি রিক্সা ভ্যান বিভিন্ন স্তরে উনি এইভাবে অবদান করছেন। এই অবদান করা দেখে আমি ওকে আগে থেকেই চিনি, যখন বাড়ি প্লাজায় দোকান করে তখন থেকেই চিনি, তখন তো ও আমার ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। তাই এইভাবে যখন আমি দেখছি তখন আমি চিন্তা করলাম যে আশরাফের কাছে বললে হয়তো আমরা কিছু পাবো, কারণ আমরা এখানে একটা মসজিদ করতেছি। এই মসজিদে অনেকজনই আমাদের এখানে হেল্প করতেছে। হেল্প না করলে এত বড় একটা মসজিদ তৈরি করা সম্ভব হয় না আমাকে জন্য, কারণ আমরা যেভাবে করতেছি সবার সহযোগিতায় আমরা এটা করতেছি। এখানে যে টাকাটা উনি আশরাফ দিয়েছে এই গফুর মুন্সি ফাউন্ডেশন থেকে, আমি তারে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আমার এলাকাবাসীর পক্ষের থেকে তাকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন আমরা যেন ঠিক মতো এই মসজিদটা গড়ে তুলতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের নির্মাণ কাজে 25,000 টাকা অনুদান দেওয়ার পর সেখানে মুসল্লিদের সাথে আমরা কুশল বিনিময় করে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা সেখান থেকে বিদায় নেই। দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যেন এই ধরনের উন্নয়নমূলক কাজে এই ফাউন্ডেশন আরও বেশি বেশি সহযোগিতা করতে পারে।